এই কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে কথা বলবো শাকিব খানকে নিয়ে। দেখেন, শাকিব খানের অন্তরাত্মা সিনেমার কথা কিন্তু অনেকেই জানেন। এই সিনেমাটা কিন্তু 2 থেকে 3 বছর আগে শুটিং করা কমপ্লিট, সব কিছুই কমপ্লিট, কিন্তু এই সিনেমাটা কিন্তু প্রযোজক কেন এতদিন মুক্তি দেয়নি সেটা কিন্তু অনেকেরই অজানা, এবং অনেকেরই রিকোয়েস্ট ছিল যে এই সিনেমাটা যেন মুক্তি দেওয়া হয়। কিন্তু ভাই, এখন যা শুনছি এটা যদি হয় তাহলে কিন্তু খুবই দুঃখজনক। দেখেন কেন বলছি এই কথা। শাকিব খানের এবারের ঈদে আসছে তুফান সিনেমাটা, এবং এইটা নিয়ে শাকিব খান ফ্যানদের মধ্যে, পাশাপাশি আপার লেভেলের যে ভক্তকুল নতুনভাবে প্রিয়তমা এবং রাজকুমার দিয়ে তৈরি হয়েছে, তাদেরও কিন্তু তুফান সিনেমার নিয়ে দারুণ প্রত্যাশা। তো সেখান থেকে তুফান সিনেমাটা এবার ঈদে মুক্তি পাবে, এইটা খুবই ভালো একটা দিক, কিন্তু একটা ভয়ের ব্যাপারও রয়েছে। দেখেন, তুফান সিনেমার পাশাপাশি যদি অন্তরাত্মা সিনেমাটা এবার ঈদে মুক্তি দেয়, সেটা কি আদৌ ঠিক হবে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখেন, তুফান সিনেমাটা এবার ঈদে আমার মনে হয় শাকিব খানের একটা মাইল ফলক হয়ে সৃষ্টি করবে, এবং এই তুফান সিনেমার সাথে যেই সিনেমায় টক্কর নিতে আসবে না কেন, এটা কিন্তু আসলে টিকতে পারবে কি না সকলের মনে একটা প্রশ্ন। এবং তুফান সিনেমা একটা রায়হান রাফির সিনেমা। রায়হান রাফি একজন নির্মাতা, যে তার নির্মাণ শৈলী দিয়ে, মানে পরিচালক, যে ইন্ডাস্ট্রিতে আসলে পরিচালক সুপারস্টার হতে পারে না, সেই ইন্ডাস্ট্রি কিন্তু এগুতে পারে না। তো সেখান থেকে রায়হান রাফি হচ্ছে এমন একজন ডিরেক্টর, সে হচ্ছে পরিচালক সুপারস্টার এবং নায়ক সুপারস্টার, দুইটা সুপারস্টার যখন একত্রিত হয় এবং তারা যদি একটা সিনেমা নিয়ে আসে, এই সিনেমাটার ক্রেজ কতটুকু থাকবে আপনার চিন্তার বাইরে। এই সিনেমাটার সঙ্গে যদি এবার অন্তরাত্মা সিনেমাটা মুক্তি দেওয়া হয়, সেইটা কিন্তু খুবই দুঃখজনক হবে, কারণ অন্তরাত্মা একটা মাস্টারপিস সিনেমা। দেখেন, প্রযোজক সোহানী হোসেনের একটা স্বপ্নের ড্রিম প্রজেক্ট এটা। এই ড্রিম প্রজেক্টে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিকের সাথে শাকিব খানের এটা প্রথম কাজ। কিন্তু এই প্রথম কাজটা যদি আসলে সঠিক সময়ে সঠিকভাবে মুক্তি দেওয়া না হয়, এটার কিন্তু মূল্যায়ন পাবে না। পাশাপাশি এইটা কিন্তু শাকিব খানের একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা মাস্টারপিস ছবি, যেটার জন্য শাকিব খান ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে। তো এই ভিডিওটা যারা দেখছেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন এইটা পরিচালক অথবা প্রযোজকের অর্থাৎ অন্তরাত্মার টিমের কাছে পৌঁছে যায়, যেন এইটা এবার ঈদে তারা মুক্তি দেওয়ার কোনোভাবেই পরিকল্পনা না করে। কারণ অনেক সামাজিক মাধ্যমে এইটা নিয়ে অলরেডি গুঞ্জন এবং বলতে পারেন যে হাইপে চলে এসেছে যে এই অন্তরাত্মা সিনেমাটা এবার ঈদে মুক্তি দেবে। দেখেন, তুফান সিনেমার সাথে যেই সিনেমায় ক্ল্যাশ করতে আসুক না কেন, এটা কিন্তু মোটেও ঠিক হবে না। কারণ তুফান সিনেমা হচ্ছে একটা 15 থেকে 20 কোটি টাকার বাজেটের একটা সিনেমা। সেখান থেকে অন্তরাত্মা হচ্ছে একটা ড্রামাটিক মুভি, যেখানে শাকিব খানের অভিনয় আপনারা দেখে মুগ্ধ হবেন, এবং যেসব লোকেশনে এটা শ্যুট করা হয়েছে দুর্দান্ত, এবং দর্শনা বণিকের সাথে শাকিব খানের যে কেমিস্ট্রি, এইটাও ছিল দুর্দান্ত। তো এমন একটা ভালো একটা সিনেমাকে তুফান সিনেমার সাথে ক্ল্যাশ করিয়ে দিয়ে সিনেমাটাকে ডুবিয়ে দেওয়া এবং দর্শকদের এই সিনেমাটা দেখা হতে বঞ্চিত করা, এটা কিন্তু মোটেও ঠিক হবে না। দেখেন, তুফান সিনেমাটা এককভাবে মুক্তি পাক, শাকিব খানের কেরিয়ার আস্তে আস্তে কোন জায়গায় চলে যাবে সেটা আপনার আমার কল্পনারও বাইরে। শাকিব খানের তুফান সিনেমাটার মুক্তির পর যদি আসলে অন্তরাত্মা সিনেমাটা মুক্তি দেওয়া হয়, সেখান থেকে কিন্তু আমার মনে হয় প্রযোজক লাভবান হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।